হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে কাজ থেকে এসে চান টান করে খেয়ে দিয়ে একটু রেডি হয়ে গেলাম। যাবো একটু নবাবগঞ্জের দিকে। তোমরা হয়তো শুনেছো, অনেকে হয়তো শোনোনি। নবাবগঞ্জে ঝুলন মেলা বসে। ঝুলন তো চলে গেল প্রায়, মানে জন্মাষ্টমী চলে গেল, জন্মাষ্টমীতেই বেশি ভিড়টা হয়। বৃষ্টি এত হয়েছে, যেতে পারিনি, দেখাতেও পারিনি তোমাদেরকে। আর আমি অতটা ভিডিও করি না, টাইমও পাই না, কাজের থ্রুতে আমি মানে এতটাই ব্যস্ত থাকি। আমি কাজ থেকে অনেক মানে লেটেই ফিরি বাড়িতে। আর এই রাত্রেবেলা ভিডিও করাটা সম্ভব হচ্ছে না। আর তোমাদের হয়তো অনেকের মানে প্রশ্ন আছে যে তোমাদের দিদিকে দেখা যাচ্ছে না। তার কারণ আছে একটা, সেই কারণটা আমি তোমাদেরকে বলবো। আহ ঠিক বলবো, তোমাদের সময় হলে ঠিক আমি বলবো কারণটা। চলো এখন আমি বেরোবো, তোমাদেরকে একটু মেলাটা দেখিয়ে আসি। আমাদের এই মেলাটা অনেক বড় হয়। তোমরা অনেকেও হয়তো এসেছো, অনেক কেউ জানো না, তো জেনে নাও। আর ওখানে এত সুন্দর জায়গা, সবাই ওখানে আড্ডা মারতে আসে, ঘুরতে আসে, টাইম কাটাতে আসে। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওখানে, তারপরে তোমরা দেখো ওখানে। ফাইনালি আমি বেরিয়ে পড়লাম বাইক নিয়ে মেলার উদ্দেশ্যে। একা একাই যেতে হবে কারণ তোমাদের দিদি তার বাপের বাড়িতে আছে, দিয়ে এসছি। দেখি কোনো বন্ধু বান্ধবকে পাওয়া যায় নাকি। তোমাদের দিদি কেন বাপের বাড়িতে সেটাও পরে জানাবো অবশ্যই তোমাদেরকে। আর ও এমনিও এখন অতটা ভিডিও করতে পারবে না, কিছু কারণ আছে। সেটাও পরে তোমাদের জানাবো। যাই হোক, মেলাতে আমি প্রবেশ করে গেছি, এখন অত দোকানপাটও খোলেনি। যেহেতু এখনো সন্ধে হয়নি, আস্তে আস্তে সব খুলছে। তো তার জন্য আমরা চলে গেলাম খেয়াপাড়ে। মানে আগে খেয়াপাড় ছিল ওটা, এখন ওটা জেডি হয়ে গেছে। মানে লঞ্চ এপার থেকে ওপারে যাওয়ার জন্য বড় যে স্টিমার লঞ্চ গুলো যে মানে আছে সেরকম। এখানে আমরা আগে আসতাম যখন খেয়াপাড় ছিল, তখন এত সুন্দর জায়গাটা ছিল, আমরা সব ফটোশুট করতে আসতাম। আরো অনেক কেউ আসতো ফটোশুট করার জন্য। জাস্ট তোমরা ভিউজটা দেখো এখানে, এত সুন্দর, মন প্রাণ সব জুড়ে যাবে। এখন এই টাইমটাতে একটু এই জায়গাটা হচ্ছে গিঞ্জি হয়ে গেছে। না হলে আগে যেরকম ফাঁকা ছিল, এত সুন্দর হাওয়া, এত সুন্দর ওয়েদার, আর মেঘের কালার এই টাইমটাতে নানা রকমের। তোমরা আসলে, মাঝে মাঝে আসলে নানা রকমের দৃশ্য, নানা রকমের সৌন্দর্য তোমরা দেখতে পারবে। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে আবার একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মেলা দিয়ে। সন্ধে সন্ধে হয়ে গেছে, দোকানপাট মোটামুটি সবই খুলে গেছে। রাস্তায় মোটামুটি লোকজনও জমা জমা হয়ে গেছে। তোমরা আসতে পারো বন্ধুরা, অনেক সুন্দর এখানে ঘুরতে পারবে, অনেক কিছু কেনাকাটা করতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। নানা রকমের রাইডার আছে, রাইডিং গুলো করতে পারবে তোমরা। জিনিসপত্র, নানা রকম ঘর সাজানোর জিনিসপত্র, সবকিছুই তোমরা জানোই মেলাতে কি কি জিনিস পাওয়া যায় না যায়। অনেক কেউ এসছে, অনেকেও জানো। সব থেকে ভালো জিনিস খাওয়ার জিনিস এখানে। কে কে ফুচকা, ঘুগনি, মোমো এসব খেতে ভালোবাসো মেলার, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো অবশ্যই ভালোবাসি, বাট এখন খেতে পারবো না যেহেতু আমি একা। তোমাদের দিদি এই ভিডিওটা Oh my অবশ্যই দেখবে। ও God! দেখলে আমার No! পাটাও মাটিতে পড়বে না। যাই হোক, আমি বেরিয়ে গেলাম এখান থেকে আস্তে আস্তে। দুদিকেই দেখো, রাস্তার দুদিকেই দোকানপাট ভর্তি। দোকান সব সাজাচ্ছে, গুছাচ্ছে, অনেকেই দোকানে আসছে, ভিড় আস্তে আস্তে জমছে। তোমরাও আসো। আর আমাদের এই মেলাটা আরো বড় হতো, এখন আরো কমে গেছে। আগে 30 দিন হতো, এখন 15 দিন করে দিয়েছে। জানি না কি কারণে করেছে, আস্তে আস্তে হয়তো উঠেই যাবে, এরকম মেলা বলে কোনো জিনিস আর থাকবেই না। যাই হোক, এখানে ঠাকুর বাড়ি দুটো আছে। প্রথমে একটা, তার কিছুটা পরে আবার একটা আছে। এইগুলো সব নাকি ঠাকুর বাড়ির নিয়ম। যাই হোক, জানি না। তোমরা আসো, আর 2 থেকে 3 দিন হয়তো এই মেলাটা থাকবে। তোমরা এসে ঘুরে যেতে পারো, ভালো লাগবে তোমাদের। আর আমি তো প্রতিদিনই প্রায়, প্রতিদিন নাই হোক, আমি সপ্তাহে একদিন করে হলেও আসছি, যখন বিকালের দিকে একটু টাইম পাই চা খাওয়ার জন্য, কারণ আমাকে এই মেলার উপর দিয়ে যেতে হয় চা খেতে। আর আমি ওই দোকানেই চা খাই, যে দোকানে যাই আমি। যাই হোক, মেলা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই একটা ঠাকুর বাড়ি, লাস্ট এটাই। ভেতরে আর ঢুকে দেখাতে পারলাম না তোমাদের, তোমরা এসে অবশ্যই দেখো, কমেন্ট করে জানিও কিরকম, আর ঠাকুরটা কিরকম লাগলো সেটাও অবশ্যই জানিও।
ফাইনালি বন্ধুরা বাড়ি চলে এলাম। আর চক্কর মেরে চলে এলাম আমি। আমি অতটা ঘুরে দেখিনি, যেহেতু তোমাদের দিদি নেই বা বৌদি নেই, তাই আমি ওরকম ঘুরিনি। আমি জাস্ট দেখালাম তোমাদেরকে, যাদের যাদের আসার ইচ্ছা তারা আসতে পারো। আর মনে হয় 2 থেকে 3 দিন আছে মেলাটা। তোমরা ঘুরতে পারো, মজা করতে পারো, বাচ্চাদেরকে নিয়েও আসতে পারো, এনজয় করতে পারবে। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আমি। টাটা।